শীতের টাটকা ফুলকপি দিয়ে আজকে সকালবেলায় দারুণ সুন্দর একটি তরকারি রান্না করেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সকালে রুটি দিয়ে সবাই খেতে ভীষণ পছন্দ করেছিল এবং ভাত দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। খুব চটজলদি হয়ে গেছে রান্নাটা, কম মশলা দিয়ে রান্নাটা করেছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার প্রথম সর্ষের তেল গরম করে তার মধ্যে দুখানা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে কেটে রাখা আলু এবং ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি এবং আলুটা কিন্তু 2 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। আর আলু ফুলকপিটা কিন্তু আমি আগের থেকে হালকা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, হালকা একটু গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো মটরশুঁটি। যখন 2 মিনিট ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে তখন মটরশুঁটিটা দিলাম। মটরশুঁটি দেওয়ার পরও কিন্তু 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম একটা কেটে রাখা দেশি টমেটো। এবার সব কিছু কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। খুব সুন্দর করে কষালে কিন্তু রান্নার স্বাদ অটোমেটিক্যালি ভালো হয়। 80% রান্নার স্বাদ যদি তুলতে চাও মানে খুব সুন্দর করে, তাহলে কিন্তু সবার প্রথম মশলাটা ভালো করে সবজির সাথে কষাতে হয়, তাহলেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। আর রান্নাতে সবসময় চেষ্টা করবে গরম জল ব্যবহার করার, তাহলে তার কথাই নেই, সব রান্না একদম পারফেক্ট হবে। তো দেখো, এখানে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে একদম গরম জল। মানে গরম জলটা একদম ফুটিয়েও নিতে পারো, আবার হালকা উষ্ণ গরম জলও কিন্তু রান্নাতে ব্যবহার করতে পারো। আমি কিন্তু খুব বেশি জল দেইনি, যেহেতু আগের থেকে আলু ফুলকপিটা হালকা সিদ্ধ করা ছিল, তার জন্য পরিমাণটা কমই দিয়েছি জলের। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু রান্না পুরো কমপ্লিট। কতটা কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেল তোমরা দেখতেই পারলে। আর এরকম মাখা মাখা ফুলকপির তরকারি দিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা বা ভাত বা ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু আমি বলছি ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। দেখো, একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একদম মাখা মাখা হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা বাড়িতে ফুলকপি তরকারি কেমন রান্না করো সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর এরকম কারা কারা রান্না করো সেটাও কিন্তু কমেন্টস করে জানিও। আজকে আমরা বাড়িতে রুটি বানিয়েছি, তার জন্য রুটির সাথে এই তরকারিটা বানিয়েছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরে একটি সুন্দর রেসিপির সাথে। এখনের মতো টাটা।